الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाज़रीन मजलिस, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখেরি নবীর উম্মত হিসাবে প্রেরণ করে সমস্ত নবীর উম্মতের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি এবং সফলতার পথ আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে। নবীজির মাধ্যমে আমাদেরকে এমন আদর্শ আর মাপকাঠি দিয়েছেন, সেই আদর্শ আর মাপকাঠি অনুযায়ী আমাদের যে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হবে। আর ওই মাপকাঠি মতন যদি না হয় তাহলে যত সুন্দর করে আমল করি ওইটা আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না। তো আমাদের নাজাতের জন্য, আমাদের কামিয়াবির জন্য অত্যন্ত সহজ একটা ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। অন্য অনেক উম্মতের তুলনায় আমাদেরকে প্রদত্ত হুকুম আহকাম এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করে দিয়েছেন এবং অন্যান্য উম্মতের আমলের তুলনায় আমাদের আমলের মধ্যে এত বরকত দান করেছেন যে আগের যুগের উম্মত 500 বছর, 800 বছর, 1000 বছর বেঁচে থেকে যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছে, আমাদের এই 50-60 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব তার চাইতে আরো বেশি, অনেক বেশি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেবেন। যদি আমরা এই নিয়ামতের নাশুকরি করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত বেশি স্নেহপরায়ণ, স্নেহশীল, দয়া পরবশ, উম্মতের প্রতি এমন তার মাহাব্বত যে তিনি সব ক্ষেত্রে উম্মতের জন্য ফিকির করে গেছেন, কোথাও উম্মতকে ভোলেন নাই। নিজে সারা জীবন কষ্টের জীবন যাপন করেছেন উম্মতের ফিকিরে, উম্মতের জন্য। সমস্ত নবীদের তুলনায় আমাদের নবীজির দয়া, ফিকির, চেষ্টা এই উম্মতের জন্য অনেক বেশি। তো তিনি যেমন উম্মতের জন্য কষ্ট করেছেন, উম্মতের প্রতি দয়া প্রকাশ করেছেন, উম্মত কিভাবে জান্নাতে যাবে তার জন্য দিন রাত এক করে দিয়ে ফিকির করেছেন, তার প্রতিদান হিসাবে আমাদের জন্য জরুরি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, এবং তার সেই মহব্বত যেন সব কিছুর চেয়ে বেশি হয়, এবং এটাকে ঈমানের আলামত বলা হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমাদের ছেলে মেয়ে, পিতা পুত্র, আত্মীয় স্বজন সকলের তুলনায় নবীজির মহব্বত আমাদের অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। তা প্রথমে দেখতে হবে উম্মতের জন্য তিনি কি কষ্ট করেছেন, উম্মতকে কিভাবে জান্নাতে নেওয়ার জন্য সার্বক্ষণিক ফিকির করেছেন। তখন এই মহব্বতের প্রতিদান, এই মহব্বত এর বদলা আমরা কিভাবে দিতে পারি সেটা উপলব্ধি করা এবং তার উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তিনি মুমিনদের নিজেদের জানের চাইতেও বেশি নিকটবর্তী, বেশি প্রিয়। একজন মানুষ তার নিজের জানের প্রতি যতটা মহব্বত, নবীজির মহব্বত উম্মতের জন্য তার চাইতে বেশি। এই জন্য তার সারা জীবনের ফিকির ছিল একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য সবসময় ফিকির করেছে। যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে সালাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা স্মরণ করেছেন, উম্মতকে ভুলেন নাই। এটা বিশেষ মুহূর্ত যখন আল্লাহ তাআলা আমাকে সালাম করেছেন, আমার উপরে রহমত প্রেরণ করেছেন। সেই সময় তিনি নিজের পরিবার পরিজন, নিজস্ব আপন লোকজন এদের কথা উল্লেখ না করে এই দোয়ার মধ্যে, এই রহমতের মধ্যে, এই সালামের মধ্যে উম্মতকে শামিল করেছেন। নবীজিকে বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার একার উপরে না, আপনার এই রহমত, আপনার এই সালাম, এটা শুধু আমি একাই গ্রহণ করলাম না, আমার উম্মতকেও এর মধ্যে শামিল করলাম। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা জিনিস নবীজিকে দিলেন যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ তাআলার বরকত আপনার সাথে থাকুক। এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন জিনিসের মধ্যে উম্মতকে শামিল করেছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি বর্ষিত হোক আমার উপরে এবং যারা নেককার বান্দা, আমার নেককার উম্মত, তাদের উপরে বর্ষিত হোক। এই বিশেষ দোয়া কবুলের মুহূর্ত, রহমত বর্ষিত হওয়ার মুহূর্ত, ওই সময় তিনি এখানে উম্মতকে স্মরণ রেখেছেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, যেটা মেরাজের বিশেষ তোহফা, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া পরবশ হয়ে উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এটা মনে করে বারবার আল্লাহ তাআলার নিকট গমন করলেন, ফিরে গেলেন এবং দরখাস্ত করলেন এই নামাজকে কমানোর জন্য। যে উম্মত তো দুর্বল,
50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, 9 বার ফেরত যে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত রাখলেন, যার কারণে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে আজকে আমাদের জন্য কত কঠিন হয়ে যেত। 5 ওয়াক্ত নামাজ এটা আমরা ঠিক মতন পড়তে পারি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি। আর কত লোক তো পড়েই না, সপ্তাহে একদিন পড়ে, আর কত লোক বছরে একদিন পড়ে। এরকম বহু লোক আছে মুসলমান। আবার সে নবীর উম্মত বলেও দাবি করে, নবীর আশেক বলেও দাবি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি দয়া পরবশ হয়ে নামাজটাকে কমিয়ে নিয়ে আসলেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করলেন। সেখানেও তিনি উম্মতকে ভোলেন নাই। তিনি নিজের দৃষ্টান্ত প্রকাশ করেছেন যে আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন যে আগুন জ্বালিয়েছে আর আগুনের মধ্যে পোকা এসে পড়ে, এদের জীবনটা দিয়ে দেয়। আর ওই ব্যক্তি আগুন থেকে পোকাগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আমার দৃষ্টান্ত ওই অগ্নি প্রজ্বলনকারীর মতন যে তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, আর আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। এই চেষ্টারই ফলস্বরূপ দিনভর রাতভর 23টা বছর না তিনি আরামে ঘুমাতে পেরেছেন, না পেট ভরে খেতে পেরেছেন, না 2 বেলা বা 2 দিন পর পর ভালো কোনো খাবার তিনি গ্রহণ করতে পেরেছেন। উম্মতের ফিকিরে সারাদিন উম্মতের জন্য, কখনো জিহাদের ময়দানে, কখনো মানুষের ঘরে ঘরে, কখনো মিনা, কখনো আরাফা, কখনো মুজদালিফা। এখানে যে মানুষকে মহব্বতের সাথে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মরুভূমি, গরম, শীত, কঙ্করময় মরুভূমি, 3 বছর পর্যন্ত এই দাওয়াত দেওয়ার কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে। যারা মুসলমান হয়েছিল অবরুদ্ধ করে রাখা হয়েছিল শিয়াবে আবি তালেবের মধ্যে। এই 3 বছর এমন অবস্থা পার হয়েছে, গাছের পাতা, ঘাসের শেকড়, এইগুলো খেয়ে জীবনযাপন করতে হয়েছে। চামড়া পানিতে ভিজিয়ে, ওই চামড়া ভিজানো পানি এটা খেয়ে কোনো রকমে মুসলমানরা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বছর পার করে দিয়েছে। এরপরে তায়েফে গেছেন, মক্কা থেকে তায়েফ পর্যন্ত হেঁটে গেছেন, 100 কিলোমিটার রাস্তা, প্রচণ্ড গরম মরুভূমি। দাওয়াত নিয়ে যে মক্কার লোকেরা দাওয়াত গ্রহণ করলো না, জান্নাতের পথকে গ্রহণ করলো না, দেখি তায়েফের লোকেরা গ্রহণ করে কিনা। তায়েফে যে দাওয়াত দিলেন ক্লান্ত শ্রান্ত, কিন্তু তায়েফের লোকেরাও সেই দাওয়াতকে গ্রহণ না করে তাকে লাঞ্ছিত করলো, বেইজ্জত করে শহর থেকে বের করলো। এবং এতটুকু নয়, ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দিল। তারা পাথর মেরে মেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে ফেলল। পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই সময় তিনি উম্মতের জন্য বদদোয়া করেন নাই। জিবরিল আলাইহিস সালাম আসছেন যে তায়েফের লোকেরা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ তাআলা সব দেখেছেন, এবং এই তায়েফের 2 দিকে যে পাহাড়, এই পাহাড়ের দায়িত্বে নিয়ে যেহেতু ফেরেশতাকে আমার সাথে পাঠিয়েছেন, আপনি যদি বলেন এই পাহাড়কে 2 দিক দিয়ে চাপ দিয়ে এই তায়েফবাসীকে পিষে ফেলা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়া করেছেন। এরা বুঝতে পারে নাই, হয়তো পরে বুঝবে, তাদের ছেলেপেলেরা মুসলমান হবে, দোয়া করেছে। উহুদের যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ করা হয়েছে, পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেখানেও তিনি সাহাবায়ে কেরামকে বারবার এই কথা বলেছেন যে আমার রক্ত যেন মাটিতে না পড়ে। রক্ত যদি মাটিতে পড়ে তাহলে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়ে এই জাতিকে ধ্বংস করে দেবে। ওই সময় বদদোয়া করেননি, দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহুম্মা হিদিনি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে তুমি হেদায়েত করো, আমার কওমকে তুমি মাফ করো, এরা বোঝে না, অবুঝ। ওই মুহূর্তেও প্রতিশোধ নেন নাই, বদদোয়া করেন নাই। রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন, 2 ঘন্টা মাত্র ঘুমাতেন, এরপরে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে উম্মতের জন্য ক্রন্দন করতে থাকতেন। উম্মতের কি হবে, হেঁচকি মেরে মেরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলেন, হাঁড়ির মধ্যে পানি ফুটলে যেমন টকবক শব্দ হয়, এরকম নবীজির সিনা মুবারক থেকে টকবক করে শব্দ বের হতে থাকতো ক্রন্দনের কারণে। হেঁচকি মেরে মেরে কাঁদতেন, উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এই কষ্ট, উম্মতের জন্য দরদ ব্যথা, এটা দেখে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, নিষেধ করেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা কেন মুমিন হয় না, এই দুঃখে এই চিন্তায় আপনি মনে হয় আপনার জীবনটাই দিয়ে দেবেন। এত বেশি চিন্তার দরকার নেই, হ্যাঁ, এত বেশি পেরেশানির দরকার নেই। আল্লাহ পাক থামিয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। এইভাবে রাত পার করেছেন, দিন পার করেছেন। খানা পিনার লাইনে 2 মাস পর্যন্ত নবীজির ঘরে কোনো চুলা জ্বলেনি, খেজুর পানি, একটা খেজুর, 1 গ্লাস পানি, এই খেয়ে কাটিয়ে দিয়েছেন। এটার অর্থ এই না তিনি গরিব ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মক্কার পাহাড়কে স্বর্ণে পরিণত করতে চেয়েছিলেন, যে আপনি যেখানে যাবেন এই পাহাড় আপনার সাথে থাকবে, স্বর্ণ আপনার সাথে থাকবে, যেখানে মন চায় যেভাবে মন চায় খরচ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে এই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন, যে আমি ধনী হয়ে থাকতে চাই না, আমি একদিন খাবো আপনার শুকরিয়া আদায় করব, একদিন খাবো না তো সবর করব। এবং দোয়া করেছেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমাকে মিসকিন হিসাবে দুনিয়াতে রাখো, মিসকিন হিসাবে আমাকে মৃত্যুদান করো, এবং কিয়ামতে মিসকিনদের সাথে আমার হাসর করো। উম্মতকে সেখানে তালাশ করার জন্য বলেছেন। এই যে কষ্ট, খাওয়ার লাইনে কষ্ট হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপাতি রুটি খান নাই, পাতলা রুটি খান নাই, 2 বেলা কখনো পেট ভরে খান নাই। এটা ঐচ্ছিক ছিল, ইচ্ছা করলে তিনি ধনাঢ্য জীবন যাপন করতে পারতেন, বিলাসী জীবন যাপন করতে পারতেন, কিন্তু উম্মতের জন্য নিজের আরামকে কুরবানি করে দিয়েছেন। তিনি যদি বিলাসী জীবন যাপন করতেন, ধনাঢ্যতার জীবন যাপন করতেন, তাহলে উম্মত ধোঁকার মধ্যে পড়ে যেত। নবীজি ধনী ছিলেন, এত আরামে জীবন কাটিয়েছেন, আমরা কেন কষ্ট করব? উম্মত কষ্ট করতো না। এখনই কত রকমের দলিল দেখায়, কত রকমের বাহানা দেখায়। আর ওই রকম যদি হতো তাহলে দুনিয়ার পিছনে পড়ে ধ্বংস হয়ে যেত। এই জন্য তিনি বলেছেন, আমি এটা চিন্তা করি না যে তোমরা কাফের হয়ে যাবে কিংবা তোমরা না খেয়ে মারা যাবে। আমার তো আশঙ্কা হয় বুসিতাত আলাইকুমুদ দুনিয়া, তোমাদের জন্য দুনিয়াকে প্রসারিত করে দেওয়া হবে এবং তোমরা দুনিয়ার মধ্যে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, এমনভাবে দুনিয়ার প্রতি আগ্রহী হবে, যেমন আগের যুগের লোকেরা দুনিয়ার প্রতি আগ্রহী হয়েছিল। ফাআহলাকাতকুম কামা আহলাকাত হুম, তাহলে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দেবে, যেমন আগের যুগের উম্মত এই দুনিয়ার পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। উম্মত যেন দুনিয়ার পিছনে পড়ে ধ্বংস না হয়, এই জন্য নিজে দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, কষ্টের জীবন যাপন করেছেন। এখন যদি উম্মত সে দুনিয়ার পিছনে পড়ে হালাল হারামের পরোয়া না করে, জায়েজ না জায়েজের পরোয়া না করে দুনিয়া পাওয়ার জন্য লালায়িত হয়, যেমনটা আমরা করছি, কে কাচ্চাতে আগে বাড়তে পারে, দুনিয়ার লাইনে পাল্লা চলছে, তাহলে আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কষ্ট করলেন? তার দুনিয়াদারি দেখে উম্মত যেন ধোঁকার মধ্যে না পড়ে, এই জন্য কষ্ট করে গেলেন। কিন্তু উম্মত সেই নবীজির কষ্টকে ভুলে যে নিজেরা দুনিয়ার মধ্যে ডুবে, দুনিয়াদারির মধ্যে ডুবে, হালাল হারামের কোনো পরোয়া না করে এই যে কামাই করে যাচ্ছে, হারাম পথে চলছে, নাফরমানির মধ্যে চলছে, তাহলে তিনি আমাদের জন্য কেন কষ্ট করলেন? যদি জিজ্ঞেস করেন কিয়ামতের ময়দানে যে তোমরা যেন দুনিয়াতে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে না যাও, এই জন্য আমি দুনিয়ার আরাম আয়েশ পরিত্যাগ করলাম, তোমরা আমার সেই কষ্টের কোনো দাম দিলে না, ওটা কোনো মূল্যায়ন করলে না, নিজেরা দুনিয়ার মধ্যে ঢুকে গেলে, তো কি জবাব আছে? আজকে এদিকে খেয়াল না করে এর জন্য ফেরাউনের মতন জীবন যাপন করি, নমরুদের মতন জীবন যাপন করি, আবার রসুলের এশকের পরিচয় দিই, রসুলের মহব্বতের কথা বলি, কিন্তু রসুলের মহব্বত কিসের মধ্যে? এটা তো বলে দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। একদম স্পষ্ট কথা বলে দিয়ে গেছেন। মহব্বত করে দাবি করার জিনিস না, একদিন পালন করার জিনিস না। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। কাজে সুন্নতের মহব্বত না করে কোনো ব্যক্তি নবীকে মহব্বত করার দাবি করলে সে মিথ্যাবাদী, তার এই দাবির কোনো মূল্য নাই, আল্লাহ পাকের নিকট কোনো দাম নেই। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নবীজির আদর্শের কোনো প্রতিফলন নাই, নবীজির সুন্নতের কোনো প্রতিফলন নাই। সাময়িক মৌসুমি আশিকে রসুল যদি হয়ে যায়,
এটা নিজের সাথে ধোঁকা এবং নবীজির সাথে ধোঁকা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে কষ্ট করেছেন, এই কষ্টগুলোর কথা মনে রাখতে হবে। তখন তার জন্য আমাদের কষ্ট করা এবং তাকে কিভাবে ভালোবাসলে এই কষ্টের দাম দেওয়া যাবে, এটা আমাদের জন্য করা সহজ। কিন্তু নবীজির কষ্টের কথা, আমাদের জন্য ত্যাগের কথা যদি আমরা মনে না রাখি, তাহলে তার জন্য আমরা কিছু করতে পারবো না। এই জন্য জরুরি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করা, তার জীবনী গ্রন্থ যেগুলি পাওয়া যায় নির্ভরযোগ্য, এইগুলো পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। সে নবীর উম্মত হিসাবে, নবীর আশিক হিসাবে তার ঘরে যেন সিরাতের কিতাব থাকে, তার পঠনে পাঠনে যেন এই সিরাতের কিতাব থাকে। প্রত্যেকের জন্য নবীজির জীবনী পাঠ করা জরুরি, যেখান থেকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য খোরাক অর্জন করতে পারি, পাথেয় অর্জন করতে পারি। সবসময় উম্মতের আরামের জন্য ফিকির করে গেছে। তাই যে আমাদের আরামের জন্য ফিকির করলেন, আমাদের জন্য নিজে কষ্ট করলেন, নিজে পেরেশানি উঠালেন, বাড়িঘর পরিত্যাগ করলেন, বারবার জিহাদের ময়দানে গেলেন। এর প্রতিদান হিসাবে আমাদের যে কাজগুলো করণীয়, তার মধ্যে একটা হলো সব কিছুর চাইতে নবীজির মহব্বত আমাদের অন্তরে বেশি থাকতে হবে, যেটা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সমস্ত মানুষের তুলনায় আমি তার নিকট বেশি প্রিয় পাত্র না হব। এক কথা বলে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহি লা ইউমিন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত আমি তার নিকট সর্বাধিক প্রিয় না হব। কার চাইতে? তার ছেলে মেয়ে, পিতা মাতা, বিবি বাচ্চা, এদের তুলনায়। তো তাদের তুলনায় নবীজির মহব্বত আমাদের অন্তরে বেশি। এটা কিভাবে প্রমাণিত হবে? এটা প্রমাণিত হবে যখন স্ত্রীর আবদার, ছেলে মেয়ের আবদার, পিতা মাতার আবদার, তাদের দাবি এমন যেটা পুরা করতে গেলে নবীজির সুন্নতের পরিপন্থী হয়, শরীয়তের হুকুমের পরিপন্থী হয়, তো সেটাকে বাদ দিতে হবে। স্ত্রী নারাজ হলে হোক, ছেলে মেয়ে নারাজ হলে হোক, বাপ মা নারাজ হলে হোক, এটা করলে বাপ মা খুশি হবে, ছেলে মেয়ে খুশি হবে, কিন্তু নবীজি নারাজ হবেন। এটা যেটা আমি করি যে নবীজি নারাজ হলে হোক, আমাকে তো সংসার নিয়ে চলতে হবে, ফ্যামিলি সামাল দিতে হবে, এটা সামাল দিতে যে নবীজিকে নারাজ করলাম, তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কেন? নবীজিকে নারাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। ছেলে মেয়েকে নারাজ করলে আল্লাহ তাআলা নারাজ হবেন না। আল্লাহর জন্য যদি ছেলে মেয়েকে নারাজ করা হয়, রসুলের জন্য যদি পিতামাতাকে নারাজ করা হয়, তো আল্লাহ তাআলা এদেরকে আমার প্রতি খুশি করে দেবেন। কিন্তু তাদেরকে খুশি করতে যেয়ে যদি আল্লাহকে নারাজ করি, তো কে আমাকে খুশি করাবেন? আল্লাহ পক্ষ থেকে কে দায়িত্ব নেবে? এই জন্য এটা আগে। তো মহব্বত রসুলের বেশি নাকি ছেলে মেয়ের বেশি নাকি পিতামাতার বেশি? এটা প্রকাশ পাবে যখন এমন কোনো জিনিস এই পিতামাতা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে এদের পক্ষ থেকে আমার সামনে আসে যে ওইগুলো পুরা করতে গেলে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহ রসুলের নাফরমানি হয়, আল্লাহ রসুলের তরিকার নাফরমানি হয়। তখনই আমার এই ভালোবাসার পরীক্ষা যে কার মহব্বত বেশি, আল্লাহ রসুলের মহব্বত বেশি নাকি ছেলে মেয়ের মহব্বত বেশি। এটা প্রত্যেকে নিজে চিন্তা করলে বুঝতে পারবে। এখানে থার্মোমিটারের দরকার নাই, মাপার জন্য কোনো মাপক যন্ত্রের দরকার নাই। এটা প্রত্যেকটা বিবেকবান মানুষই বুঝতে পারবে যে আমি কার দাবি, কার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কাকে খুশি করছি, সে নিজে বুঝতে পারবে আমি সত্যিকারের আশিকে রসুল কিনা, আল্লাহ রসুলের মহব্বত আমার মধ্যে বেশি নাকি বিবি বাচ্চা, সমাজ আর দেশের মহব্বত বেশি। এটা হলো এক নম্বর, যে নবীজিকে মহব্বত করতে হবে। তিনি আমাদের জন্য যা করে গেছেন, এর এক নম্বর দাবি হলো তাকে মহব্বত করতে হবে সব কিছুর চাইতে বেশি। আর এই সব কিছুর চাইতে বেশি মহব্বত আছে কিনা এটা প্রমাণিত হবে যখন ওদের দাবি পুরা করতে যে আল্লাহ রসুলের হুকুম লঙ্ঘন হয়, তখন আমি কোনটাকে প্রাধান্য দেব। দ্বিতীয় হলো, আমি যে নবীজিকে মহব্বত করি, এই মহব্বতের বহির প্রকাশ কিভাবে হবে? এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে, আমার সুন্নতকে মহব্বত করলো,
সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এখানে স্পষ্ট মাপকাঠি দিয়েছেন যে আমার সুন্নতকে মহব্বত করলো। সুন্নত আমার তরিকা, কিসের মধ্যে তরিকা? শুধু নামাজের মধ্যে না, 24 ঘন্টা জিন্দগির মধ্যে নবীজির তরিকা। এখানে এই কথা বললে হবে না এটা তো সুন্নত, করলেই কে না করলে কি। এটা সুন্নত না, শুধু একদম নাজাতের মাপকাঠি। আমার চালচলন কেমন হবে, আমার ব্যবসা বাণিজ্য কেমন হবে, আমার বিবাহ শাদী কেমন হবে, আমার চুল দাড়ি কেমন হবে, আমার লেবাস পোশাক কেমন হবে, আমার বিবাহ করার তরিকা কেমন হবে, এমন কোনো দিক নাই যেখানে নবীজির তরিকা নাই। একদিকে আমি মহব্বতের দাবি করলাম, অন্যদিকে আমার মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার, আমার ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের তরিকা, এখনও ওইটাকে মনে মনে ভালোবাসি, ওটাকে পছন্দ করি। আর রসুলের তরিকা মতন চলতে আমি নাক ছিটকাই, অথবা এটাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, সুন্নত বলে অবজ্ঞা করি, তো আমি আশেকে রসুল হতে পারলাম না। বছরে একদিন মিছিল বের করা সহজ, একটা মিলাদ দিয়ে কিয়াম করা সহজ, কিন্তু 24টা ঘন্টা প্রতিটি কাজের মধ্যে নবীজির মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানো, এটা কঠিন। এই কঠিনটা করতে পারলে আশেকে রসুল। এত সহজে আশেকে রসুল হওয়া যায় না। এটা সাহাবায়ে কেরাম কীভাবে আশেকে রসুল হতে হয় এই নমুনা আমাদের সামনে রেখে গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছিলেন নবীজির সোহবতের জন্য। তারা কিভাবে নবীজির মহব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, ওটার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও ওইভাবে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এখানে নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করলে হবে না। তো নবীজির প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ, 1 নম্বর হলো যে তাকে সমস্ত কিছুর সাথে বেশি মহব্বত করতে হবে। 2 নম্বর হলো প্রতিটি ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তালাশ করতে হবে। যত কাজ আমি প্রতিদিন করি, রুটিন করে ফেলতে হবে। রুটিন করে এই কাজের মধ্যে কি সুন্নত, এটা খুঁজে বের করতে হবে। যদি না পারি, ওলামা একরামকে জিজ্ঞেস করতে হবে। আমার প্রতিদিন এই কাজের এই রুটিন, ঘুমানো, খাওয়া, গোসল, অফিস, লোকজনের সাথে মেলামেশা, যাই কিছু করি, প্রত্যেকটা কাজ রুটিন করে তার সুন্নত তরিকা কি, এটা খুঁজে বের করতে হবে। হয় কিতাব থেকে বের করেন, অথবা ওলামাদের কাছ থেকে জিজ্ঞেস করেন, করে ওই মতন 24টা ঘন্টা কাটাতে হবে। এটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটাকে আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে আমাকে অস্বীকার করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমাকে অস্বীকার করলো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, অস্বীকার করে এরকম ধৃষ্টতা কার, আপনাকে অস্বীকার করতে পারে? নবীজি বললেন, অস্বীকার মানে মুখে অস্বীকার করে না, নবীকে মানি না। কি বললেন? মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, আমার আনুগত্য করলো, অর্থাৎ আমার সুন্নতকে অনুসরণ করলো, সে জান্নাতে যাবে। আমান আসানি, আর যে আমার সুন্নত মতন চললো না, সে আমাকে অস্বীকার করলো। তো অস্বীকার মানে মুখ দিয়ে বলতে হবে না যে রসুলকে মানি না, আমার কাজে বলে দেবে রসুলকে মানি কি মানি না। দাবি করলাম রসুলকে মানি, আর কাজের মধ্যে কোনো নবীজির তরিকা খুঁজে পাওয়া যায় না। কোনো রকমের নামাজটা পড়লাম, এর বাইরে আর কোথাও সুন্নত মতন চলার জন্য চেষ্টা করি না। একজন মুমিন, একজন আশিকে রসুল, তার জীবনটা যেমন মসজিদের মধ্যে সুন্নত মতন হবে, মসজিদের বাইরেও সুন্নত মতন হবে, কর্মক্ষেত্রেও সুন্নত মতন হবে। এখানে 2 রকম চিন্তা করার বা পার্থক্য করার কোনো সুযোগ নাই, যে আমি মসজিদে গেলে মুসলমান, মাদ্রাসায় গেলে মুসলমান, আর অফিসে গেলে, বাজারে গেলে খ্রিস্টান। এরকম পার্থক্য করার কোনো সুযোগ নাই। এটা বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো সে জান্নাতে যাবে। আমার আসানি, আর যে আমার নাফরমানি করলো, অর্থাৎ আমাকে নবী বলে মানা সত্ত্বেও আমার সুন্নত, আমার আদর্শ এটাকে গ্রহণ করলো না, ফাকাদ আবা, সে অস্বীকার করলো। আর যে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। 2 নম্বর হলো প্রত্যেকটা কাজে তালাশ করে করে সুন্নত, তা ব্যক্তিগত হোক, আমলওয়ালা হোক, সুন্নতে হুদা হোক, সুন্নতে জায়েদা হোক, প্রত্যেকটার মধ্যে। এখানে বিবি বাচ্চা কি বলল, এদেরকে খুশি করতে যে আমি নবীজিকে নারাজ করলাম, এখানে বারবার চিন্তা করতে হবে কবরের কথা। তাদেরকে খুশি করতে যে, তাদের পরামর্শ মানতে যে, আজকে আমি নবীজির সুন্নতকে উপেক্ষা করছি, চোখ বন্ধ হয়ে গেলে 2 ঘন্টার ব্যবধানে, 4 ঘন্টার ব্যবধানে মাটির উপর থেকে মাটির নিচে আমার ঠিকানা হয়ে গেল। সাজানো গোছানো
ঘর সংসার, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সব এই অবস্থায় রয়ে যাবে। 2 দিন দোকান বন্ধ থাকবে, 3 দিন দোকান বন্ধ থাকবে, বাড়িতে 3 দিন চুলা জ্বলবে না। এরপরে আবার যার যার কাজে লেগে যাবে। আমার বিরহে, আমার মায়ায় কেউ খাওয়া বন্ধ করবে 1 মাসের জন্য, দোকান 2 মাসের জন্য বন্ধ রাখবে, এরকম কোনো লোক নাই। 2 দিন পরে আবার জীবন স্বাভাবিক। যার যাওয়ার সে চলে গেছে। হয়তো বছরে একবার মনে করতে পারে যে কদিন ছেলেপেলেরা থাকবে, 2-4 কেজি জিলাপি দিয়ে একটা দোয়া করে দেবে, এই পর্যন্তই শেষ। তো বারবার ওই কবরের কথাটা চিন্তা করতে হবে। এক্ষুনি চোখ বন্ধ হয়ে গেলে কাপড়ের মধ্যে পেঁচিয়ে আমাকে যে রেখে আসা হলো, অতি মহব্বতের লোক, যে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কবরে বসে 1 ঘন্টা বেশি বসে থাকবে, মাটি দেবে, সবাই একসাথে চলে আসবে, ওই ছেলেও চলে আসবে, বাপও চলে আসবে, বন্ধুও চলে আসবে। সবাই আসার পরে ছেলে একা একা আরও 1 ঘন্টা কবরে বসে থাকবে, বা বাপ 1 ঘন্টা ছেলের কবরে বসে থাকবে, এরকম কোনো রেকর্ড নাই, সব চলে আসবে। শেষ। যাদের জন্য আল্লাহ রসুলকে নারাজ করলাম, আল্লাহ রসুলের সুন্নতকে পদদলিত করলাম, 2 ঘন্টার ব্যবধানে সব শেষ। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমার ফরমানি করলো, আমার আসানি ফাকাত আবা, সে আমাকে অস্বীকার করলো। 3 নম্বর হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরদ ছিল উম্মতের জন্য, দিনকে জিন্দা করা। প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে দিন পৌঁছে যাক, দিনের দাওয়াত পৌঁছে যাক, দুনিয়ার কোনায় কোনায় দিনের দাওয়াত পৌঁছে যাক। এই ফিকিরটা নিজের মধ্যে পয়দা করে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের ঘরে ঘরে যাওয়া, হাতে পায়ে ধরা, মুসলমান হয়ে যান, নামাজ পড়েন, পর্দার উপরে চলেন, হালাল পথে চলেন। একটা দরদ উম্মতের জন্য, যে দরদটা নবীজির মধ্যে ছিল। এই দরদ ছাড়াও নবীজির মহব্বতের হক আদায় হবে না। কোনো রকমে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে আব্বাস দুনিয়ার কাজের মধ্যেই ব্যস্ত, আর কোনো দিকে নজর নাই। কে জাহান্নামে যাচ্ছে, কে হারামের মধ্যে ডুবে আছে, কে বেপর্দা হয়ে আছে, এইগুলো ফিকির করার মতো সময় নাই। আমি কোনো রকমে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে পাক্কা মুসলমান মনে করলাম নিজেকে। এই ব্যক্তিও আশেকে রসুল হতে পারবে না, এই হক পুরাপুরি আদায় করতে পারবে না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে দরদ নবীজির অন্তরে ছিল উম্মতের জন্য, একটা উম্মত জাহান্নামে না যাক, উম্মতকে জাহান্নামের দিকে ধাবিত হতে দেখে আমার আপনার অন্তরে ততক্ষণ পর্যন্ত এই ফিকিরটা না আসবে, এবং এই ফিকিরটা আসার পরে আমি কার জন্য কতটুকু সময় ব্যয় করলাম, কার কাছে গেলাম, কার হাতে পায়ে ধরলাম, কার গায়ে মাথায় হাত বুলালাম, হ্যাঁ, যেখানে যেভাবে, কোথাও হাত দিয়ে, কোথাও মুখ দিয়ে, কোথাও অন্তর থেকে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য একটা ফিকির। এই ফিকিরের দাম অনেক। যারা এই ফিকিরের মধ্যে থাকে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো প্রকৃত কামিয়াব। আর 4 নম্বর হলো নবীজির প্রতি যে মহব্বত, এই মহব্বতের আলামত হলো বেশি থেকে বেশি তার উপরে দুরূদ শরীফ পাঠ করা। চলতে ফিরতে, উঠতে বসতে যত বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া যায়। দুরূদ শরীফ পড়া মানে হলো আল্লাহর নিকট দোয়া করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করেন। তো দুরূদ শরীফ পড়া মানে হলো আল্লাহ তাআলার নিকট নবীজির উপরে রহমত বর্ষণ করার দোয়া করতে থাকা। নবীজি আমাদের জন্য যা কিছু করলেন, এর জন্য আমরা যদি আমাদের জীবনটাকে পুরো বিলীন করে দিই, হক আদায় করতে পারবো না। কিন্তু আল্লাহর নিকট দোয়া করে যে আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই, তিনি আমাদের জন্য যা করেছেন এর বদলা দেওয়ার, এর প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, আপনি তার উপযুক্ত বদলা তাকে দিন, বিনিময় তাকে দান করুন। এটা হলো দুরূদ শরীফ পড়ার উদ্দেশ্য। তো যে যত দুরূদ পড়বে সে তত বেশি এই হক আদায় করার দিকে অগ্রগামী হলো, এবং কিয়ামতের দিন তত বেশি সে নবীজির নৈকট্য লাভ করবে, যত বেশি তার দুরূদ শরীফের আমল থাকবে। তবে দুরূদ শরীফ শুধু পড়লে হবে, নামাজ পড়লাম না, সুন্নত মতন চললাম না, রোজা রাখলাম না, দুরূদ শরীফ পড়তেই গেলাম, তাহলে হবে? সবগুলো ঠিক রেখে, ফরজ সুন্নত সবগুলো ঠিক রেখে দুরূদ শরীফের আমল বেশি বেশি করা। বিশেষ করে জুমার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কবরের পাশে এসে কেউ যদি আমাকে সালাম দেয়, দুরূদ পড়ে, আমি নিজে শুনতে পাই, নিজে উত্তর দিই। আর দূরে কোথাও কেউ যদি আমাকে সালাম দেয়, আমার উপরে দুরূদ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করেছেন, তারা সারা দুনিয়াতে চক্কর লাগাতে থাকে, এবং যেখানেই আমার উপরে দুরূদ পড়া হয়, এই দুরূদের হাদিয়া তারা আমার নিকট নিয়ে আসে, যে আপনার অমুক উম্মত আপনার উপরে দুরূদ প্রেরণ করেছে। আমরা এখানে দুরূদ শরীফ পড়বো, ফেরেশতারা ওখানে পৌঁছে দেবেন আমার নাম ধাম সহকারে। এই জন্য সৌভাগ্যবান এই ব্যক্তি যে দুরূদের আমল বেশি করে, এবং যে দুরূদ পড়ে না,
বিশেষ করে নবীজির নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ, এটা যদি না পড়তে পারে তাকে বলা হয়েছে বখিল। সবচেয়ে আল বখিলুল্লাযী যুকিরতু ইনদাহু, বখিল হলো এই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারণ হলো ওয়ালাম ইউসাল্লি আলাইয়া, আর আমার উপরে দুরূদ পড়লো না। এই জন্য নবীজির নাম শুনে দুরূদ পড়তেই হবে, এর বাইরে চলতে ফিরতে বারবার দুরূদ শরীফ পড়তে থাকা। আমরা যদি নিয়ম করে নিই যে প্রতিদিন সকালে 100 বার দুরূদ শরীফ পড়বো এবং বিকালে 100 বার দুরূদ শরীফ পড়বো, যত ব্যস্ত থাকুক এটা আমি পড়বই, এরকম রুটিন করে নিলে এই দৈনিক 200 বার দুরূদ পড়া সহজ। রুটিন যদি না থাকে তখন মনে পড়লো 2-1 বার পড়লাম, আবার ভুলে গেলাম, তো 100 বারও হবে না, 200 বারও হবে না। যেন রুটিন করা যায় প্রতিদিন আমি কি পরিমাণ দুরূদ শরীফ পড়বো, এটাও একটা সৌভাগ্যের বিষয়। তো সংক্ষেপে বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যে দয়া করে গেছেন, আমাদের জন্য যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, কষ্ট করে গেছেন, আমরাও এর প্রতিদান স্বরূপ তিনি আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমরাও তাকে ভালোবাসবো। এই ভালোবাসার বহির প্রকাশ হিসাবে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো দুনিয়ার সব কিছুর চাইতে তার মহব্বত আমাদের অন্তরে বেশি থাকতে হবে। আর এই মহব্বতের তাকাদা হলো ওইগুলোর কোনো দাবি যদি সামনে আসে ওইগুলোকে বাদ দিয়ে আমরা নবীজির সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবো। আর 2 নম্বর সুন্নতের অনুসরণ করা, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সুন্নত তালাশ করে করে, এখন তো ব্যক্তিগত কাজও যদি হয় সেখানেও তালাশ করে করে সুন্নতকে অনুসরণ করা। 3 নম্বর দিনের জন্য মেহনত করা। তিনি যেমন সারা দুনিয়ার মানুষের জন্য ফিকির করেছেন, আমরাও সারা দুনিয়ার মানুষের জন্য ফিকির করব যে একটা মানুষও জাহান্নামে না যায়, সকলে যেন জান্নাতে যায়। 4 নম্বর হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে থাকা। এটা সারা বছরের কাজ, শুধু রবিউল আউয়ালের কাজ না, শুধু 12ই রবিউল আউয়ালের কাজ না। যেমন কিছু লোক একটা দিনকে আমরা নির্দিষ্ট করে নিয়েছি এই মহব্বত দেখানোর জন্য, এই একদিনের সাথে নবীজির মহব্বত খাস না। এই 4টা জিনিসের আমলের মাধ্যমে নবীজির মহব্বতের বহির প্রকাশ ঘটাতে হবে, এবং এটা সারা বছর ব্যাপী, শুধু নির্দিষ্ট কোনো দিনে না আর নির্দিষ্ট কোনো মাসে না। তাহলে আমরা সত্যিকারের আশেকে রসুল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আশেকে রসুল হওয়ার তৌফিক দান করেন এবং সারা বছর এই ইশকের প্রমাণ বহন করার পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।